হ্যালো হ্যালো তোমরা সবাই জানো কি এসএসসি সিজিএল নোটিফিকেশান এসে গেছে 2022 সালে। আর সবথেকে ইম্পর্ট্যান্ট জিনিস কি রয়েছে এসএসসি সিজিএল এসএসসি সিজিএলতে আগে ভ্যাকেন্সি যে হতো, আর্লিয়ার ভ্যাকেন্সি মোটামুটি 7 to 8K और to 11 10-11K 10K to 11K বাট এখন নাও 2022 সালে এটা 20K ভ্যাকেন্সি হবে। ঠিক আছে, 20K মানে 20,000 ভ্যাকেন্সি হবে। 20,000 ভ্যাকেন্সি তো এটা খুব ভালো অপরচুনিটি রয়েছে, কিন্তু সিলেবাস কিছু চেঞ্জ করা হয়েছে। এটা ফর্ম ফিল আপ ডেট কবে রয়েছে? ফর্ম ফিল আপ ডেট তো 17/9 থেকে শুরু, 2022 থেকে 8/10/2022 অবধি ফর্ম ফিল আপ হবে। ঠিক আছে, এই পুরো ভ্যাকেন্সি কিভাবে হবে, মানে কত কি ক্রাইটেরিয়া গ্র্যাজুয়েশন যদি অ্যাপিয়ার হয়ে থাকো তাহলে সেটা 8 তারিখের মধ্যে, মানে অক্টোবর মাসে 8 তারিখের মধ্যে সে রেজাল্ট যেন পেয়ে যায় তারাই ফর্ম ফিল আপ করতে পারবে, আদারওয়াইজ ফিল আপ করতে পারবে না। মানে গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে থাকলে তারা তো করতেই পারবে, আর যারা এখন গ্র্যাজুয়েশন কমপ্লিট করোনি, মানে এক্সাম দিয়েছে বাট রেজাল্ট আসেনি, তাদের রেজাল্ট যেন এই ডেটে চলে আসা উচিত, তাহলে এটা ফর্ম ফিল আপ করতে পারবে। ঠিক আছে, এবার ফর্ম ফিল আপের পর যেটা এজ রয়েছে, সে এজ কীভাবে রয়েছে? তো এজ দুটো ক্যাটাগরিতে ডিভাইডেড রয়েছে। এজ ফার্স্ট পে লেভেল 6, 7, 8-এর জন্য 20 থেকে 30 বছর অবধি বয়স রয়েছে, আর পে লেভেল 4 and 5 জন্য পে লেভেল 4 and 5 এর জন্য 18 থেকে 27 বছর বয়স রয়েছে। এটা জেনারেল ক্যাটাগরিদের জন্য। যদি যারা এসটি বা এসসি বা ওবিসি হলে 3 বছর প্লাস করে নেবে, আর যদি এসসি বা এসটি হলে সে 5 বছর প্লাস করে নেবে। হ্যান্ডিক্যাপ পিএইচ হলে তারা 10 বছর প্লাস করে নেবে। ঠিক আছে, এটা মেন হলো এজ কত রয়েছে কাটাবে। এবার সিলেবাস কি চেঞ্জ হয়েছে? আগে কি হতো, সিজিএলতে 3টে লেভেলের পরীক্ষা হতো, 3 টিয়ার, 1 টিয়ার, 2 টিয়ার। আর্লিয়ার যে এক্সাম হতো সেটা সে টিয়ার 1, টিয়ার 2, টিয়ার 3। বাট এখন এইবার যে হবে সেটা T1 and T2, এটা ক্যান্সেল হয়ে গেছে। বুঝতে পারলে, ক্যান্সেল হয়ে গেছে টিয়ার 1, টিয়ার 2 কিভাবে হবে? তো দেখো, এখন যে সিলেবাস রয়েছে, সিলেবাস যেটা হলো সেটা কি রয়েছে? তো প্রিলিমস আর টিয়ার 1 যেটা রয়েছে সেটা আগের মতনই রয়েছে। এমসিকিউ 25টা করে 4 ভাগে ডিভাইডেড থাকবে, যেটা 25টা করে। মার্কস যেটা হবে সেটা 2 দিয়ে গুণ এটাকে করে দেবে, মানে 50 মার্কস। 2 দিয়ে গুণ করে দেবে 50 মার্কস, 2 দিয়ে গুণ করে দেবে 50 মার্কস, 2 দিয়ে গুণ করে দেবে 50 মার্কস। এটা সিলেবাস কী কী রয়েছে? তো একটা ম্যাথস, তারপরে রিজনিং, আর তারপরে রিজনিং এর পরে ইংলিশ আর জেনারেল অ্যাওয়ারনেস জি। এই পুরোটা পরীক্ষা দেওয়ার জন্য
1 hours টাইম থাকে, 1 hours টাইম থাকে। এটা প্রিলিমস, তো প্রিলিমসে কোনো চেঞ্জ নেই, এটা জাস্ট কোয়ালিফাইং ইন নেচার থাকবে, কোয়ালিফাইং ইন নেচার, মানে এইটাতে কোনো ম্যারিট তৈরি হবে না, এটাতে কোনো রকম ম্যারিট তৈরি হবে না, ঠিক আছে, ক্লিয়ার, বুঝে গেল। তারপরে টিয়ার টু, টিয়ার টু ইম্পর্টেন্ট হয়ে গেছে, কারণ কি টিয়ার টুর বেস করেই এবার রেজাল্ট তৈরি হবে, মানে চাকরি পাবে সবাই, ঠিক আছে। টিয়ার টুতে কীভাবে হয় সেটা দেখবে। এবার টিয়ার টুতে যেটা হবে, টিয়ার টু, সেই টিয়ার টুতে তোমাদের পরীক্ষা হবে টোটাল 2.5 hours, 2.5 hours। এটা কিভাবে হবে, অ্যাকচুয়ালি টিয়ার টুতে 3টে সাবজেক্ট পেপার হবে, মানে পেপার 1, পেপার 1, পেপার 2, পেপার 2, পেপার 3, বাট এই 3টে পেপারের মধ্যে এই পেপার আর এই পেপার আমাদের দরকার নেই জানার, কারণ কি ওরা জেনারেলি যারা জিএসও দেবে, জিএসও তারা এটা দেখবে, আর যারা ডাবল এ ও দেবে তারা এটা দেখবে, যারা স্ট্যাটিক্সের স্টুডেন্ট তারা এটা দেবে, বাকি ও যারা অ্যাকাউন্টেন্সি এগুলো দেবে, তো এগুলো দেখার দরকার নেই। আমাদের যে জেনারেল যেটা সাবজেক্ট হবে সবাই দিতে পারবে, সেটা পেপার 1, আর পেপার 1 বেসিসে কাট আপ হবে তৈরি। পেপার 1তে কি থাকবে, পেপার 1 যেটা হবে সে টোটাল দুটো সেকশনে ডিভাইডেড থাকবে, টোটাল 2 সেশন, সেশন 1 অ্যান্ড সেশন 2। Session 1 further divided into three part, ঠিক আছে। Session 1, Session 2, Session 1 further divided Section 1, Section 2, Section 3। সেকশন 1তে কি থাকবে, তো সেকশন 1তে সেকশন 1 hours 1 ঘন্টার হবে, এটাও 1 ঘন্টার হবে, আলাদা আলাদা সময় থাকবে, ঠিক আছে, সময় কিন্তু টাইম আলাদা আলাদা, যেমন কি ব্যাংকিং এক্সামিনেশনতে দেখতে সেরকম মেন্সে, এটা মেন্স জিনিস, এটা মেন্সের জন্য রয়েছে, মানে তো আলাদা আলাদা সময় থাকবে, আর এটার জন্য 15 মিনিট। তাহলে মোট কথা হলো সব মিলিয়ে 2 hours 15 মিনিট, 2 hours 15 মিনিট 3 সেগমেন্টে ডিভাইডেড রয়েছে। সেগমেন্ট যেটা সেকশন 1তে যেটা রয়েছে সেটা ম্যাথস হবে, ম্যাথস থাকবে 30টা কোশ্চেন, 3 মার্কস করে, মানে টোটাল 90 মার্কস, ঠিক আছে, টোটাল 90 মার্কস ম্যাথস। তারপরে রিজনিং থাকবে, রিজনিং যেটা থাকবে সেটাও থাকবে 30টা, আর 3 নাম্বার করে 90 মার্কস, মোট কথা হলো 180 মার্কস। তাহলে এটা হলো অ্যাকচুয়ালি 180 মার্কস, ঠিক আছে। আর তারপরে তোমরা চলে আসো, এরপরে তোমরা চলে আসো সেকশন 2তে। সেকশন 2 সেকশন 2তে যখন আসবে, তো এখানে দেখবে দুভাগে এটাও ডিভাইডেড থাকে, একটা থাকবে ইংলিশ, আর একটা থাকবে জেনারেল অ্যাওয়ারনেস। ইংলিশ 45টা কোশ্চেন থাকবে, ঠিক আছে, এটাও 3 মার্কস করে, আর জেনারেল অ্যাওয়ারনেস 25টা কোশ্চেন থাকবে, এটাও 3 মার্কস করে, মানে 135 হয়ে যাবে, আর এটা যেটা হবে 25 থেকে 75, 75 মিনস সব মিলিয়ে এটা 210 মার্কসে, এটা 180 মার্কসে, ঠিক আছে, 390 মার্কস টোটাল হলো। এবার যেটা সেকশন থার্ড যেটা হবে সেটা টোটাল এখানে 20টা কোশ্চেন থাকবে, আর এটা কম্পিউটার টেস্ট হবে, মানে কম্পিউটার নলেজ থাকবে, এখানে 20টা কোশ্চেন থাকবে, 3 মার্কস করে থাকবে, 60 মার্কস হবে, মানে সব মিলিয়ে পেপার 1 তোমার 2.5 ঘন্টার মধ্যে
চেক করা হবে কত, তো 180 প্লাস 180 প্লাস 210 প্লাস 60, মানে মোট কথা হলো তোমার 200 400 500 350, তাই তো 350, 6 24 240 আর 210, মানে 350 মার্কসের মেন্স হবে, ঠিক আছে। আর সেশন টুতে টাইপিং টেস্ট হবে, টাইপিং টেস্ট যেমন হতো আগে তেমনই। এটা কোয়ালিফাইং ইন নেচার থাকবে, এটা কোয়ালিফাইং ইন নেচার, কোয়ালিফাইং ইন নেচার, মানে মেরিট টেস্টে মেরিট লিস্টে এর মার্কসে যোগ হবে না। টাইপিং কি হয় জেনারেলি যেটা হয় 2000 কি ইন 15 মিনিট, আগে যা হতো তাই হবে। কিন্তু সব থেকে বড় ব্যাপারটা কি রয়েছে, কি প্রত্যেকটা সেকশন পাস করতে হবে, ইন্ডিভিজুয়াল সেকশন, মানে এখানে জেনারেল যারা রয়েছে ইউআর, তারা 30% প্রত্যেকটা সেকশনে পেতে হবে। আর যারা ওবিসি রয়েছে, ওবিসি বা ইকোনমিক্যাল বিকাশ সেকশন, তারা 25% পেতে হবে। আর যারা রয়েছে আদার ক্যাটাগরি মিনস আদার এসসি এসসি ওবিসি যারা রয়েছে ওরা 20% পেতেই হবে, ঠিক আছে। মানে মিনিমাম এই সেকশনতে 30%, মিনিমাম এই সেকশনতে 30%, মিনিমাম এই সেকশনতে, তারপরে এই দুটো সেকশন পাস করলে তারপরে এই সেকশনতে অ্যালাউ করবে, এখনও 30% এটা পেতে হবে। এটাই পুরো ফাইনাল রয়েছে, এর উপরেই তোমাদের ফাইনালি সিলেকশন হবে, ঠিক আছে। এগুলো পাস করলে তারপরে টাইপিং টেস্টে ডাকা হবে। প্রথম দুটো পাস করলে তার ফার্স্ট সেকশন পাস করলে সেকেন্ড সেকশনতে তোমাকে ডাকা হবে। কিন্তু এটা মাথায় রাখবে, এর জন্য আলাদা টাইম 1 ঘন্টা, এর জন্য আলাদা টাইম 1 ঘন্টা, এর জন্য 15 মিনিটে আলাদা টাইম। এই দুটো টাইম আলাদা নয়, কিন্তু 1 ঘন্টার মধ্যে ম্যাথ আর রিজনিং মিলিয়ে তোমরা করতে হবে, 1 ঘন্টার মধ্যে ইংলিশ আর জেনারেল অ্যাওয়ারনেস করতে হবে, আর 15 মিনিটের মধ্যে কম্পিউটার নলেজ করতে হবে, ঠিক আছে। 20টা কোশ্চেন। প্রবলেমটা কি ছিল, আগে ছিল মেন্স টিয়ার 1 টিয়ার 2 আর তারপরে টিয়ার 3, এখানে টিয়ার 3 শেষ করে দেওয়া হয়েছে। কিন্তু এখানে বাকি জিনিস যেহেতু জেনারেল অ্যাওয়ারনেস আর থাকলো না জায়গা, তাই জন্য সবকটা জিনিস এখানে টেস্ট করে নেওয়া হলো, ঠিক আছে। আর নেগেটিভ মার্কস তোমরা জানো, নেগেটিভ মার্কস যেটা থাকবে 1/3, এখানেও থাকবে 1/3, মিনস প্রত্যেকটা ভুল হলে 1/3 মানে 3 মার্কস করে যাবে, 3টে ভুল হলে 3 মার্কস যাবে, বুঝতে পারলে, আর কোনো কিছু না। আর প্রিলিমস টেস্ট যেটা ছিল, সেই প্রিলিম টিয়ার 1তে এটা 0.5 ছিল নেগেটিভ মার্কস, ঠিক আছে। ক্লিয়ার, বোঝা গেল? চলো, থ্যাংক ইউ সবাইকে।